দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। তলিয়ে গেছে ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিধ্বস্ত বাড়িঘর সারিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উপকূলীয় জেলার বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রমের পর স্পষ্ট হয়ে উঠেছে উপকূলীয় এলাকার ক্ষত আর ক্ষয়ক্ষতি। গাছপালা উপড়ে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আর পানিতে তলিয়ে লণ্ডভণ্ড অবস্থা চারদিকে। চরম দুর্ভোগকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি। জেলা প্রশাসন ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়। এছাড়া ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতের। আরও গাছপালা পড়ছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। আমাদের বড় ভাইয়ের একটা গরু ঘরের টিন সব উড়াই নিয়ে গেছে। বড় নাতি বাইর করতে পারি না, হেলার একটা পাও মানে গাছের তলে চলে গেছে। গাছের বাড়ে তো ঠিক করে যে আমার বাঁচাও। রিমালের আঘাতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। চরম ভোগান্তিতে প্লাবিত এলাকার মানুষ। বরিশালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী শত শত মানুষ। এখনো তলিয়ে ফসলি জমি, রাস্তাঘাট। ৪৮ ঘন্টা পর বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতির। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। বনের ভেতরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুর। সুপেয় পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটের অনেক এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসে জেলার লাখেরও বেশি মানুষ পানিবন্দী। চরম দুর্ভোগে মানুষ। অন্তত ১০,০০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫,০০০ ঘর বাড়ি। ভেসে গেছে ৩৫,০০০ মাছের ঘের। পটুয়াখালীর কুয়াকাটায় এখনো ঝড়ো হাওয়া বইছে, সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বিক্ষুব্ধ। কলাপাড়া ও রাঙ্গাবালির বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলায় ৬০৬ হেক্টর জমির ফসল ও ২০০ হেক্টর জলাশয়ের মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী জেলেপল্লীর শতাধিক পরিবার। খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিতে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ২ শতাধিক পরিবার পানিবন্দী। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৩টি গ্রাম তলিয়ে গেছে। মারিশিয়া দীঘিনালা সড়কের ১০টি জায়গায় ছোট বড় পাহাড় ধসে সারা দেশের সাথে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ২ দিন লাগতে পারে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে ১২০ জন পর্যটক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।